আসসালামু আলাইকুম। এখন আমরা রওনা দিয়েছি কুমিল্লা মুরাদনগর নবীপুর গ্রামে। নবীপুর গ্রামে নাকি শুনছি এখানে একটা পুরান ব্রিটিশ আমলের বাড়ি আছে। ওই ব্রিটিশ আমলের বাড়িতে আপনাদেরকে এখন নিয়ে যাব। ওকে, একটু থাকেন, আমরা যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখন চলে এলাম আমরা নবীপুর পোদ্দার বাড়িতে। বাড়িটা আপনার দেখাবো ঘুরে ঘুরাইয়া। আসলে অনেক ব্রিটিশ আমলের বাড়ি একটা। বাড়ির কাজ এবং ডিজাইন অনেক সুন্দর করছে, একবার নিরিবিলি। একটু বাড়িটা দেখান তো ভাই, একটু বাড়িটা দেখান। অ্যাকচুয়ালি অনেক মানুষ যে বাড়ি বাড়ি করে রাস্তার সাথে বাড়িটা করে, কিন্তু মাগার এরকম জায়গা রাখে না, তাদের সামনে ফুল বাগান গাছ লতা পাতা ওইরকম কিছু রাখে না। কিন্তু এবারে সামনে দেখেন গাছ লতা পাতা দিয়ে ভরপুর, কত সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর। ঠিক এবারে সম্বন্ধে কিছু অভিজ্ঞতা আছে, আপনার জানা আছে? আমি এবারে আমার পৈতৃক বাড়ি, অবশ্যই আমরা এই বাড়ি সম্বন্ধে জানি। আচ্ছা, এবারে সম্বন্ধে একটু বলবেন আমাদেরকে। এই বাড়ির প্রথম এই বাড়ির নামই নবীপুরের ইউনিয়ন। এই বাড়ির নামে নবীপুর ইউনিয়ন। হরিমোহন পোদ্দার এই নবীপুর গ্রামের প্রথম বাসিন্দা। তার ওনার নামে নবীপুর ইউনিয়ন হয়েছে। উনি 22 বছর চেয়ারম্যান আছিল নবীপুরের। এই আমরা ওনার বংশধর। আচ্ছা, তাহলে কি এখন কি এই যে দুটা বাড়ি দেখা যাচ্ছে, দুটা বাড়ির কি ভরপুর লোক আছে না বাড়ি খালি আছে? বাড়ি খালি। বাড়ি খালি। কালের আবর্ত যদি সবাই থাকতো, 1 শতকেরও জায়গা ভাগে পাইলো না এক ফ্যামিলি। সব বাইরে চলে গেছে। তারা কি দেশের বাইরে গেছে বর্তমানে? দেশের বাইরে চলে গেছে। তারা কি দেশে আসবে ওরকম চিন্তা ভাবনা আছে না না, আপনারাই থাকবেন? তারা আর কখনো আসবে না। যারা গেছে একবারই গেছে। তাহলে আপনারা তো শুনছেন, যাতে যারা বাড়িটা কইরা গেছে নির্মাণ করে গেছে তারা আর বাড়ি এই দেশে কখনো আসবে না, তারা না, বিদেশের তারা মাটিতে তারা চলে তো গেছে। মারাই গেছে এবং কারণ তারার যে গোষ্ঠী, আমরা বাংলা বলি বা আমরা মুসলমান বলি, যাতে রক্তের গোষ্ঠী বা রক্তের বাঁধন ওই লোক আছে, ওই লোকের বলতে তারা বাড়িতে বসবাস করতেছে আর কি। আমরা কিন্তু বংশধর হিসেবে বসো, কিন্তু যে পরিমাণে থাকার কথা ছিল, আহ, মানে কি 100 ভাগের মধ্যে 90 ভাগ 95। এই দেখেন বাড়িটা, আর বাড়িটার এদিকে এদিকে তো আরো বাড়িটার সামনে দেখেন কি সুন্দর গাছ গাছগুলো লতা পাতা সবুজ গাছ, কি সুন্দর বাতাস। আপনি ভিতরে যান, ভিতরে ওইদিকে আচ্ছা, বাড়ির ভিতরটা একটু দেখায় আসি। ভাই অনুমতি দিয়েছে বাড়ির ভিতরটা দেখানোর জন্য, চলেন বাড়ির ভিতরে একটু দেখাই। এটা হলো নবীপুর পোদ্দার বাড়ি, জমিদার বাড়ি। কোনো এক সময় এখানে জমিদারি স্টেট ছিল। এখন কালের আবর্তে সবই শেষ, বিলুপ্তির পথে। এখন আমরা ওনাদের আদি বংশধর আছি। সংখ্যায় অনেক কম। ঠান্ডা আর কি, লোকজন কম। বাড়িটা কিন্তু দেখতে যেমন সুন্দর, চারদিক দিয়ে গাছ লতা পাতা দিয়ে তেমন সুন্দর করে রাখছে। মাশাল্লাহ, একবার নিরিবিলি একটা বাড়ি, এমনকি গাছপালায় ভরপুর, অনেক শান্তির একটা জায়গা। গাছের নিচে ছায়া আছে। বাড়িতে কারেন্ট না থাকলেও গাছের নিচে আসলে আশা করি মন ভালো হয়ে যাবে, কি অনেক বাতাস গাছের নিচে। এমন এই যে দেখেন বাড়ির পিছনটা আপনাদেরকে দেখাইতেছি, বাড়ির পিছনটা এটা হচ্ছে বাড়ির পিছনটা, এটা হচ্ছে বাড়ির পিছনটা। আর বাড়িটা কিন্তু বর্তমানে দক্ষিণ দিকে অবশিষ্ট, এমনকি পূর্ব পাশে তাদের মন্দির। সামনে এর দিক দিয়ে মন্দির কাছে একটা গেট আছে, প্লাস মেইন বাড়ির একটা গেট আছে। তো যাই হোক, আরেকটা অংশ দেখাতে আছে আপনারা। এই যে দেখেন আপনারা বাড়িটা, বাড়ির সামনে যে কি সুন্দর একটা বাগান ছিল, এমনকি গাছপালা লতা পাতাতে ভরপুর, কি সুন্দর পরিবেশ। কিন্তু আমাদের এখানে বর্তমানে বাড়ি করলে রাস্তার সাইড যতটুকু আছে অতটুকু মেয়েরা পিছন দিয়ে জায়গা রাখে। আর তারা দেখেন ব্রিটিশ আমলের মানুষ পিছন দিয়ে জায়গাটা রাখছে, সামনে দিয়ে একটা বাগানের মতো সিস্টেম করছে। কিন্তু বাড়ির যদি মানুষ থাকতো, বাড়িতে নামার পরও এই যে গাছপালায় থাকতো, এর নিচে থাকতো মানুষ, অনেক শান্তি পেতো। কিন্তু মাগার যে তারা করছে, তারা তো বিদেশের মাটিতে চলে গেছে, এবং তারা রক্তের মানুষ এখানে আছে, বসবাস করতেছে। কিন্তু দাদা আমাদেরকে একটা কথা বলছে, যে তারা বাড়ি করছে, তারা পরিবারের সবাই যদি থাকতো তাহলে একটা করে রুম বাগে ভাইতো না। মানে এত মানুষ ছিল, কিন্তু সবাই গেছে গা, তারা বাইরে। ওকে, দেখার জন্য ধন্যবাদ। দোয়া করবেন নেক্সট টাইম তো ভালো কিছু দেখাতে পারি।